পরিবার কুম্ভকার সম্প্রদায়ভুক্ত নয়, এমনকি আশেপাশে ঠাকুর বানানোর কারখানাও নেই। ছোটবেলায় কেউ কখনো তার মধ্যে শিল্প সচেতনতা গড়ে তুলেছে এমনও নয়। অথচ আজ নদিয়ার শান্তিপুর চড়কতলা মুসলিম স্কুলের মাঠ সংলগ্ন জগন্নাথ বর্তমানে একজন সফল মৃৎশিল্পী। তার তৈরি ঠাকুর বিগত কয়েক বছর ধরে দেশে বিদেশে পৌঁছাচ্ছে। ভার্চুয়াল জগতেও তার পরিচিতি বৃদ্ধি হয়েছে শিল্প নিপুণতায়। নদিয়ার শান্তিপুর চড়কতলা মুসলিম স্কুলের মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা জগন্নাথ প্রামাণিক। পরিবার কুম্ভকার সম্প্রদায়ভুক্ত নয়, এমনকি আশেপাশে ঠাকুর বানানোর কারখানাও নেই। ছোটবেলায় কেউ কখনো তার মধ্যে শিল্প চেতনা গড়ে তুলেছে এমনও নয়। তবুও জগন্নাথ বর্তমানে সফল একজন মৃৎশিল্পী। তার তৈরি ঠাকুর বিগত কয়েক বছর ধরে পৌঁছাচ্ছে দেশে বিদেশে। ভার্চুয়াল জগতেও তার পরিচিতি বৃদ্ধি হয়েছে শিল্প নিপুণতায়। বাবা রাম প্রামাণিক পেশায় তাঁত শ্রমিক, মা বাড়িতে সুতো পাকিয়ে ইংরেজি বিভাগে স্নাতক করিয়েছে একমাত্র সন্তানকে। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী চাকরির কোনো সম্ভাবনা এক প্রকার নেই জেনেই গৃহ শিক্ষকতা শুরু করেন জগন্নাথ। তবে ছোটবেলা থেকে শিল্পবোধ ছিল তার মধ্যে। শিল্পের প্রতি অসম্ভব ঝোঁক তার ছোটবেলা থেকেই। মায়ের কথায় তার মাখা আটা দিয়ে হোক বা বাড়ির উঠোনের কাদা, ছেলেবেলা থেকেই অসম্ভব সুন্দর বিষয়বস্তু উপস্থাপিত করত জগন্নাথ। মাঝে মধ্যে পুতুল, মূর্তি সহ নানান ধরনের জিনিস তৈরি করত সে। জগন্নাথ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে আজ থেকে 5 বছর আগে প্রথম একটি মূর্তির প্রস্তুতির অর্ডার পায় সে। এভাবেই ভার্চুয়াল জগতে তার পরিচিতি বৃদ্ধি হয়েছে শিল্প নিপুণতায়। মূলত সরস্বতী, অন্নপূর্ণা, জগদ্ধাত্রী এবং দুর্গা প্রতিমা প্রতি বছরই রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ রাজ্যের বাইরে পৌঁছায়। এবারেও তার তৈরি দুর্গা প্রতিমা যাচ্ছে কলকাতার ঠাকুরপুকুরে, যা আজ থেকে প্রায় 6 মাস আগে অর্ডার পেয়েছিল সে। তবে লাগাতার সময় দিতে না পারলেও টিউশন পড়ানোর ফাঁকে ফাঁকে প্রায় প্রতিদিনই অল্প বিস্তর সময় দিয়ে 6 মাস বাদে সম্পূর্ণ হয়েছে প্রতিমা। অর্ধসমাপ্ত অবস্থায় বাকি রয়েছে আরও 3টি প্রতিমা, যার মধ্যে 2টি কলকাতায় গেলেও একটি যাবে বেঙ্গালুরে। তবে পরিবারের নতুন সদস্য স্ত্রী আসার পরে জগন্নাথ সিদ্ধান্ত নিয়েছে বাড়ির ছোট্ট বারান্দাতেই আগামীর ওয়ার্কশপ গড়ে তুলবে সে। প্রথম দিকে কোনো সহযোগিতা না পেলেও পরবর্তীতে দুজনের সহযোগিতা তাকে অনেকটাই অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছে জগন্নাথ। কলকাতা তো কতদিন আগে অর্ডার দিয়েছিল? তাও মাস 6 আগে কিভাবে যোগাযোগ হয়েছিল? ফেসবুক মারফত যোগাযোগ হয়েছিল। আপনার কি আগেও এইভাবেই যোগাযোগ হয়ে গত বছর কতগুলো বিক্রি হয়েছিল? গত বছর 4টে করেছিলাম, এবছরও আছে বেশ কতগুলো। আচ্ছা, এই যোগাযোগ সবই কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগিয়ে হয়। আচ্ছা, কত মানে আপনি কিভাবে শিখেছেন এই কাজ? এই দেখে দেখেই যেখানে মূর্তি হতো যেতাম, দেখতাম, এইভাবে। মানে পরিবারে কেউ কখনো এই কুম্ভকার সম্প্রদায়ভুক্ত নয়? না, বাবা কি করেন? বাবা তাঁত বুনতেন। পরিবারে কে কে আছে? পরিবারে আমি, মা, বাবা আর আমার লাইফ। আচ্ছা, আর পড়াশোনা কতদূর করেছেন? আমি গ্র্যাজুয়েট পাস করেছি। আচ্ছা, এই কাজে আসার মানে কী কারণে মনে হয়েছিল যে আসবো? সবাই তো পড়াশোনা করে, চাকরি বাকরি বা অন্য কিছু চিন্তা ভাবনা? এটা আমার ছোটোবেলা থেকেই টান ছিল, কাজ করব, মাটির কাজ করব, মানে একটা শিল্প কাজ নিয়ে থাকবো, এই ব্যাপার থেকে। সেক্ষেত্রে আপনি কোনো সহযোগিতা কারোর কাছ থেকে পেয়েছেন, যে যারা কুম্ভকার সম্প্রদায়ভুক্ত বা এরকম আর্টের কাজ যারা করে? সহযোগিতা তো প্রথম দিকে সেভাবে পাইনি কারোর, তবে বর্তমানে আমাকে অমল কুণ্ডু বৈষ্ণবপাড়া, উনি খুব আমাকে হেল্প করেন। সৌরভ দা আছে শ্যামবাজারে কাজ করেন, সৌরাজ উনি সৌরাজ দা, উনি খুব হেল্প করেন। এইভাবেই চলে আর কি। তাছাড়াও চৌগাছাপাড়া থেকেই তো মাটির সন্ধান পাচ্ছি না, মাটি কোত্থেকে নেবো না নেবে। প্রথম কাজটা কতদিন আগে করেছিলেন, মানে বিক্রির উদ্দেশ্যে বলছি? 2020 বসন্ত পার্বণ, অভিক বড়াল বলে একজন ঢাকুরিয়ায় থাকেন, তার মূর্তি ফার্স্ট কলকাতায় যায়। কি মূর্তি? সরস্বতী মূর্তি। আচ্ছা, আর এমনি তারপর থেকে কি কি মূর্তি বানান? তারপর থেকে নানান রকম মূর্তির যে সিজনে যে মূর্তি হয়, যেমন দুর্গা পুজোয় দুর্গা, মনসাতে মনসা, তাও মানে সংখ্যায় কম এগুলো, এই 2, 1, 3, 4 এরকম আছে। কালী পুজো যেমন 2 কালী আছে, জগদ্ধাত্রী পুজোতে 3টে মতো জগদ্ধাত্রী আছে, এইভাবে মানে সংখ্যায় খুব কম, 2, 4, 3টে এইভাবে আছে। আচ্ছা, তাছাড়াও এমনিও মানুষ তার পছন্দের মতো করে মূর্তি, মানে দেবদেবীর মূর্তি ছাড়াও নর্মাল পুতুল টাইপ, রিয়েলিস্টিক মডেল কিংবা কোনো মহাপুরুষের মূর্তি, এইসব হয়। এই শিল্পের প্রতি আগ্রহী আরও অনেক ছেলে মেয়েদের নিয়ে সে গড়ে তুলতে চায় একটি ওয়ার্কশপ, যেখানে সে আবারও প্রমাণ করতে পারবে কুম্ভকার সম্প্রদায়ভুক্ত না হয়েও শিল্পের প্রতি আগ্রহ থাকলেই হওয়া যায় শিল্পী। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট,
ট্রাইব টিভি।